নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এনসিপি। এ সময় হান্নান মাসুদের উপর হামলার জন্য স্থানীয় বিএনপি নেতাদের দোষারোপ করেন এনসিপির নেতারা। অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে বিএনপি থেকে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে আছেন সহকর্মী আবু নাসের। নাসের, হামলার ঘটনায় হাতিয়ার সকালের পরিস্থিতি এখন কেমন? কোনো মামলা কি হয়েছে? এনসিপি নেতারা এখন কোথায় অবস্থান করছেন? গতকাল সন্ধ্যা থেকে আসলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর দুপক্ষই সন্ধ্যার পর থেকে ভোররাত অর্থাৎ ৩টা পর্যন্ত জাহাজমারা বাজারের দুপাশে অবস্থান নেয়। পূর্ব পাশে আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নেতাকর্মীরা অবস্থান নেয় এবং পশ্চিম পাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন এবং মাঝামাঝিতে কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশ অবস্থান নেয়, যাতে দুপক্ষ নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এই পরিস্থিতি চলে রাত ৩টা পর্যন্ত এবং ৩টার পর আইন শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে বুঝিয়ে সড়ক থেকে অর্থাৎ বাজার থেকে ফিরে যেতে যাওয়ার মতো পরিবেশ তৈরি করে। এখন পরিবেশ কিছুটা শান্ত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এখনো ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় টহল দিচ্ছেন। তবে যেহেতু গতকাল দফায় দফায় এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সংঘর্ষ হয়েছে, উভয় পক্ষের প্রায় ১/২ আহত রয়েছে। আহতদের মধ্যে অন্তত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতিতে এক ধরনের উত্তেজনা উভয় পক্ষের মধ্যে বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আবার যেন সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে না পারে, সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমুল হুদা জানিয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যরাও তৎপর রয়েছেন যেন নতুন করে কোনো সংঘাতে উভয় পক্ষ জড়িয়ে পড়তে না পারে। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি শান্তির জনপদে অশান্তি তৈরি করেছে বলে তাদের অভিযোগ। তারা চান যে উভয় পক্ষের যেন শান্তিপূর্ণ সহ অবস্থান থাকে, সাধারণ মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।